আমরা খাওয়া দাওয়া করছি ঠিক করি আমরা ইয়েও যাবো বিকালবেলা বুঝছো ওই নীলা মার্কেট আমরা ঘুরে তারপর যাবো এখন তো বউ নিয়ে আস আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম সাজুগুজু করে তারপর আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আজকে সাজুগুজু করছি, অনেক সুন্দর করে রেডি হয়েছি, কোথাও যাবো তাই না বন্ধুরা? যাবো তো বটেই। তো কোথায় যাব, কি করবো না করবো সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো কোথায় যাব বলো তো কাশপিয়া? বিয়ে বাড়িতে। আমরা বিয়ে বাড়িতে যাব। বিয়ে বাড়ি মানে মেয়ের কনের বিয়ে, দাওয়াত খেতে। বউ বা ছেলের বিয়ে না, বউ মেয়ের বিয়ে। তো আজকের বিয়েটা হলো গিয়ে একটু স্পেশাল বেশি, কারণ হলো মেয়ের বাড়ি অনুষ্ঠান করছে। ক্রিয়েটে খুলে গেল কে দূরে নাকি আম্মু কাছে? কাছে। কত মিনিট লাগবে? 2 মিনিট না বেশি। তা যাই হোক, মেয়ের বাড়ির যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানটা হলো গিয়ে মেয়ের বাড়ি মানুষ কম কিন্তু গায়ে বরযাত্রী মানুষ বেশি। আজকে বরযাত্রী, ওই মেয়ের বিয়েতে 800 মানুষ বরযাত্রী আসবে। হ্যাঁ, আর মেয়ের বাড়ি এমনি ওদের আত্মীয় স্বজন মনে 1500 মাইশের আয়োজন এদিকে। তো মিলে জিলে খুব বড়ই অনুষ্ঠান। তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করেন না, ঠিক আছে বন্ধুরা? সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখে একটা লাইক দিতে, লাইক দেওয়ার জন্য। কতগুলা সাদা ইয়া ছিল, হিজাবের ইয়ে ছিল, হিজাব আটকানি ছিল অনেক 3। লাইক কমেন্ট করতে কিন্তু ভুল করেন না। সবার কাছে আমার অনুরোধ থাকবে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখবেন। কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। আমরা সবাই রেডি হয়েছি, সবাইকে দেখতে পারবেন। তবে আমি আগে এই যে রেডি দিলাম। কাশপিয়া, এই যে কাশপিয়ার শ্বাস সুন্দর করে দাঁড়াও। তো এই যে কাশপিয়ারে পিন্দাইছি এই ড্রেসটা। তো কাশপিয়াকে আমি সাজাই দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। পারি না তো পারি না, যেমন হোক মেয়েকে সাজাই দিচ্ছি। যখন মেয়ে আবার বড় হবে, যখন বড় হবে তখন মেয়ে আমাকে সাজাই দিবে, তাই না? তো এদিকে এই যে ছোট ছেলে রেডি হয়ে বসে রয়েছে, আর বাবাও রেডি হইতেছে। বড় ছেলে রেডি হবে, এখন নিচ থেকে উপরে গেছে করতে। তো আমি যে সাজছি, আমি যে সাজছি, সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুন। আমার মেয়ে বলতেছে নায়িকা। দেখেন আমার মেয়ে কি বলে। তো হিজাব পড়ছি, হিজাব পরলে না একটা অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। তো গহনা পরি নেই, এই জন্য হিজাব পরছি। তো যাই হোক, আমি হিজাবটাকে পড়তে পরার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে হিজাবটা অন্য আইটেমে পড়ছি, অন্য সিস্টেমে পড়ছি। তো দিন দিন হিজাব পড়তে পড়তে না একটু ডিজাইনগুলা শিখতাছি, এখন এই পারি একটু। যাও মা, 3টার মা হয়ে গেছে, ওনার নায়িকা আছি। তো যাই হোক, বসো এখানে, বসো বসো। আমরা রেডি হয়ে গেছি। আলা যখন রেডি হবে আমরা ডাইরেক্ট চলে যাবো। হ্যাঁ কাশপিয়া, তোমার মাথাটা আবার ঠিক করে দিতে হইব। কাশপিয়া তাকাও। আফসোস হ্যাঁ কাশপিয়া, আগে যাইতেছে গা ভাইয়ারা। হ্যাঁ আবার দৌড়ে লাগবে গিয়া, আমরা চেঞ্জ করছি যাওয়াটা, এই জন্য আসে। ওরা হেন্দা যায় কে লেগিয়া। ও
কি কাকনে কি জানে না কোনটা যাওন লাগে আর ওরা যদি ওটা যাইতো ওরা কি পারিয়া যাইতে পারলো না ওরা কি ছোট ভাই কি আছে ওদিক দিয়ে বসো যে ওই যে ভিতরে ভিতরে বসো আর ভিতরে যাও মানুষ আস্তে আস্তে বসতেছে কেন বসবা উপর লাইটিং করছে হ্যাঁ এই জায়গা পড়তে পড়তে সন্দেহ হয়ে যাবো মানুষ খাইবো কোন সময় সালাম বেড়ে বেশি করে করি যে দাঁড়িয়ে লাল বানাইছেন হ্যাঁ খারাপ খবর নাই ওরা পড়াইবো হ্যাঁ ঘুষও করে খুশতে হ্যাঁ গরম পিস ভাঙ্গে দেবো কোনটা ভাঙবো বিজাটা না এটা গরম মাইক খাও আমার এটা জল দিয়ে মাইক খাও জল নাই এই যে জল এটাতে আছে দেখছো জল নাই এটার মধ্যে খালি এমনি খাও কাশপিয়া খাও সুন্দর করে খাও তরকারি না দুয়া বাড়িতে তো ওই সবজি সবজি মজা হচ্ছে রোস্টের ঝোল নাই তো মা এই যে এখান থেকে একটু নেও দিই এই যে ধরো ও খালি রোস্টের ঝোল বিচারে ঝোল নাই ঝোল দেয় নাই তো এখানে শুধু খালি কাশপিয়া ওই জায়গায় দাঁড়াও স্বামীরা মনে হয় এনে উতরিও এখনো দেখা যায় না কই স্বামীরা ভিতরে গেছে এই কাশপিয়া এই জায়গায় দাঁড়াও এই জায়গায় দাঁড়াও তুমি উঠাও না একজনের পর আরেকজনকে খারাইছে তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো না খাই ওই আইসক্রিম খাই বাকি রাগ করো না আমার একটা আইসক্রিম কিনা দাও যাওয়ার কি দরকার হনে দুপুরবেলা খাইছ এখন তো না পরে যা মরা যাইতেছে ওর যাক আমরা খাওয়া দাওয়া করছি ঠিক করি
আমরা ইয়েও যাবো বিকালবেলা বুঝছো ওই নীলা মার্কেটে আমরা ঘুরে তারপর যাবো এখন তো বউ নিয়ে আসে নাই কখন জানি নিয়ে আসে তো চলো উপরে যাই স্টেজে একটু একটা ছবি উঠে হ্যাঁ আমি তিনটা তুমি একটা আচ্ছা ঠিক আছে যাও দাঁড়াও এরা উঠাই লোক আচ্ছা এই জায়গায় এসো তোমার ছবি উঠাই এই জায়গায় দাঁড়াও কেন ওই যে প্রজাপতি ধরো তাকাও এবার এমনি করো হ্যাঁ সুন্দর তাকাও আসো আমার ছবি উঠেবে না তাই মেয়ে আসো এইটা কি আমি আরো তুমি আমারটা উঠাইবা ও আমি এটা উড়াই তুমি আসলো তোর অনেক ফাজিল আমি আরো উড়াই দাঁড়া বিরোধী ই করা যে বউ চলে আসছে কনে 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 চলে আসছে সরি তো বন্ধুরা এই যে চলে আসছি বাসায় অনেকক্ষণ হয়েছে ক্লান্ত হয়ে গেছে আর বিশেষ করে এই দাওয়াতের খাবারগুলো খাইলে না কেমন জানি লাগে তো যাই হোক বাসায় আসছে অনেকক্ষণ হয়েছে চাইলে দেরি করতে পারতাম কিন্তু কাশ্মীর বাবা খাওয়ার পরে বলতেছে চলো বাসায় যেয়ে ভালো লাগতেছে না বললাম তো এই খাবারগুলো খাইলে কেমন জানি লাগে আর দুই ছেলে খাওয়ার পর সাথে সাথে ওইখান থেকে আমার নানার বাড়ি চলে গেছে আমার বাবার বাড়ি ওইখান থেকে 5-10 মিনিটের রাস্তা আর মেয়ে এদিকে আসো দিকে আসবি তো মেয়ে ব্লেজার পড়ছে এই ব্লেজারটা বলেন তো কার তো এটা আমার ছোট ছেলে ব্লেজার মনে করেন 1 বছর ভালো মতো পড়তে পারে না তো এখন কাশ্মীর বাবা বার করছে বলতেছে মেয়ে এই কাশ্মীরে দেখি পরাই এই ব্লেজারটা লাগে কিনা তো সুন্দর পারফেক্ট লাগছে পিছিয়ে একটু ঘুরে দেখি একদম পারফেক্ট আর বিশেষ করে দাওয়াত থেকে আসা হয়েছে মেয়ের জন্য এই মেয়েও পাগল হয়ে গেছে বাসায় কখন আসবে আর যে রিক্সা দিয়ে গেছি ওই রিক্সাওয়ালা ভাই ওখানে ছিল আমাদের সাথে খাইছে খাওয়ার পর বসে ছিল তো ওই ভাইয়ের সাথে ভাই নিয়ে আসছে তো যাই হোক চেষ্টা করছি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ওইভাবে আসলো না তুমি ওদিকে যাও খালি গায়ে তুমি এখানে খালি দাঁড়ায় থাও ওদিকে যাও ওদিকে আমি করতাম না আমার হাত ব্যথা করতেছে তো ওইভাবে ভিডিও শেয়ার করতে পারি না কারণ হলো কি আমার 2 ছেলে তো মোবাইল দৌড়তেই চায় না তারপরও মেয়েকে দিয়ে একটু এই দৌড়াইছি কিছুটা একটু শেয়ার করতে পারছি আপনাদের সঙ্গে আর নিজে আমি যতটুকু শেয়ার করতে পারছি আর কাউকে যে ডাকবো ওইখানে কাউকে ডাকার মতন কোন লোক নাই আর যারাই আছে আমার পরিচিত তাদের দিয়ে ভিডিও করে তো আমার কাছে লজ্জা লাগে তো এই জন্য আর কি এই আমি যতটুকু পারছি ততটুকু আর মেয়ে আমাকে যতটুকু একটু করে দিছে ওই আর 2 ছেলে বললাম ওই তো ওরা ভিডিও করতে চায় না সামনে আসতে চায় না ওরা আমার ভিডিও করে দিতে চায় না তো যাই হোক যাই পারছি যতটুকু পারছি পড়ছি যদি ভালো লাগে এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান আর সবার কাছে আমার অনুরোধ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক আসছি জামা কাপড় চেঞ্জ করবো খুলবো আর কি দেখাবো দেখানোর মতো কিছু নাই ভিডিওটা এখানে শেষ করে দিব সবার কাছে অনুরোধ থাকবে আবারও বলি সবাই একটা করে কমেন্ট করে যান যদি কমেন্ট করে না থাকেন আপনাদের মতামতটা জানিয়ে যান আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো মুখ শুধু খালি লেগে যাচ্ছে এই খাবারগুলো খাইলে শুধু গলা শুকায় নেই জিভরা শুকায় নেই ঠিক না কাশ্মীর বাবা
কেমন জানি ঠিক আছে শোনো এটা উপরে উঠাও কেন জিন্সের প্যান্টের সাথে কালকে বলে দেবো তারপরে যে আইসা তোমার নিজে হাতে তুমি ওয়াশ করে দিবা এটা আমি ওয়াশ করলে পরিষ্কার হইতো না আর তুমি ওয়াশ করে তুমি কি আছে না এই পাউডার দিয়ে তুমি ভিজিয়ে রাখবা তারপর তুমি তোমার নিজে হাতে না বরে না তুমি নিজে হাতে তুমি ই করে দিলে পরে আমি গলা দিবা এই যে তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত কাশপিয়া মলা কাশপিয়া বিদায় নিয়ে নাও আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। বাই বাই এর আরেকটা বড়